বড় ভাই, তুমি শুনেছো মেজো ভাইকে নাকি একটা ডাকু শিয়াল মেরে ফেলেছে? তার দলবল নিয়ে মেজো ভাইয়ের মৃত্যুর বদলা আমাদেরকে নিতেই হবে। আমরা তো মাত্র 3টা ভাই ছিলাম। আমরা যদি একসাথে থাকতাম তাহলে আজকে আমাদের মাঝ থেকে মেজো ভাই এভাবে হারিয়ে যেত না। তুই ঠিকই বলেছিস ছোট। মেজোটাকে বলেছিলাম আমাদের সাথে থাক, আমরা 3জন একসাথেই থাকি, কিন্তু না, সে আলাদা হয়ে গেল। সে একাই থাকতে পছন্দ করে, তাই সে একাই থাকতো। কিন্তু সে তো আর আমাদের কাছে বলেনি যে কিছু শিয়াল তাকে বিরক্ত করত। এই ডাকু শিয়ালটা আবার কে? ওর বিষয়ে একটু খোঁজ খবর নিতে হবে। ও তো আমাদের ভাই ছিল, ওর মৃত্যুর বদলা আমরা নেবই নেব। এই নিয়ে তুই কোনো চিন্তা করিস না ছোট। এখন তুই যা, আমাদের দুজনের জন্য কিছু একটা শিকার করে নিয়ে আয়। ঠিক আছে বড় ভাই, তুমি বরঞ্চ এখানে বসে বিশ্রাম নাও, আমি আমাদের জন্য কিছু একটা শিকার করে নিয়ে আসছি। ওই তো একটা হরিণ জঙ্গলের মধ্যে ঘাস খাচ্ছে দেখছি। যাই, ওই বাটাকেই শিকার করি, তাহলে বড় ভাই আমার প্রতি খুশি হয়ে যাবে। তাহলে আমরা দুজনে মিলেই ভালো মন্দ খেতে পারবো। ওই বাটা কিছু বোঝার আগেই ওর উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়ি, তারপর ওকে মেরে ফেলবো। যাক, বেটাকে ভালো মতো মারতে পেরেছি। এখন এটাকে নিয়ে ডেরায় ফিরে যাই, তারপরে 2 ভাই মিলে এর মাংস খাবো আর ভাববো কিভাবে ডাকু শিয়ালকে সাহায্য করা যায় যে আমার ভাইয়াকে মেরেছিল। শোন ছোট, আমি অনেক ভাবনা চিন্তা করেছি, আর ভাবনা চিন্তা করে এটা পেয়েছি যে আমাদের ভাইকে 2টো শিয়াল অনেক জ্বালাতন করত। তারপর ওই শিয়ালরাই ডাকু শিয়ালকে বলে আমাদের ভাইকে গুলি করে মেরে ফেলেছে। তুই প্রথমে গিয়ে ওই 2 শিয়ালের খোঁজ নিয়ে আয়, দেখ ওরা কোথায় থাকে। প্রথমে ওই 2 শিয়ালকে মারবো, তারপর মারবো ডাকু শিয়ালকে। ঠিক আছে বড় ভাই, আমি এক্ষুনি যাচ্ছি আর গিয়ে ওই 2 শিয়ালের খোঁজ খবর নিয়ে আসছি। আর শোন, তুই একাই কিন্তু কিছু করিস না, তুই শুধু দেখে আসবি ওরা কিভাবে থাকে আর কজন মিলে থাকে। তারপর এখানে এসে আমাকে বলবি, যা করার আমি করব। বুঝতে পেরেছিস? ঠিক আছে বড় ভাই, আমি কিছুই করব না, আমি শুধু দেখে আসবো। বন্ধু চলো, অনেক ক্ষুধা লাগছে, জঙ্গলের মাঠে যাই, কিছু একটা শিকার করে আনি, তারপর দুজনে মিলে মজা করে খাবো। তুমি কি বলো? হ্যাঁ ঠিকই তো, ক্ষুধা লাগলে তো শিকার করতেই হবে, এতে বলার কি আছে। চলো যাই, মাঠে গিয়ে যেটাকে পাবো সেটাকেই শিকার করব, তারপর এখানে নিয়ে এসে মজা করে খাবো।
অনেক কষ্ট করে শিকার করতে পেরেছি বন্ধু। কি বলো, বেটা তো প্রায় পালিয়েই যাচ্ছিল। শেষমেশ বেটার গলা কামড় দিয়ে বসেছিলাম, যে কারণে বেটা মরেছে। এখন এটাকে নিয়ে ডেরায় ফিরতে হবে। হ্যাঁ বন্ধু, ছাগলটার সাইজ তো অনেক বড়, এ কারণে ওর শক্তি বেশি, যে কারণে ওকে শিকার করতে অনেক কষ্ট হয়েছে। যাই হোক, শেষমেশ তো ওকে শিকার করতে পেরেছি। এখন এটাকে ডেরায় নিয়ে গিয়ে মজা করে খেতে হবে, অনেক ক্ষুধা লেগেছে। আরে বন্ধু, এই বাঘটা আবার কে? এই বাঘটা তো দেখতে হুবহু ওই বাঘের মতো যাকে আমরা মেরে ফেলেছিলাম ওস্তাদকে দিয়ে। ঠিকই বলেছিস, আমি সেই বাঘেরই ভাই, যে বাঘকে তোরা মেরে ফেলেছিলিস। তবে শুনে রাখ, এবার তোরা মরার জন্য তৈরি হয়ে যা, কারণ আমি আর আমার বড় ভাই দুজনে মিলে এসে তোদের দুজনকে মেরে ফেলবো আর মেরে কবর দিয়ে যাব, যেমনটা আমার ভাইকে তোরা মেরে কবর দিয়েছিলিস। আরে নে যা যা, তোর মতো কত বাঘকে দেখে নিলাম, আর তোকে দেখতে পারবো না। আসিস তোর দলবল নিয়ে। ডাকুশিয়াল ওস্তাদকে এখনই খবরটা দিচ্ছি, তারপর তোদের দুজনকে গুলি করে মারবো। ওস্তাদ যদি জানতে পারে যে তোরা আবারও বিরক্ত করা শুরু করেছিস, তাহলে ওস্তাদ খেপে গিয়ে তোদের সবাইকে একেবারে গুলি করে মেরে ফেলবে। ঠিক আছে, তাহলে দেখা যাবে কে কাকে মারে। মরার জন্য তৈরি হয়ে যা, আমি গিয়ে আমার ভাইকে নিয়ে আসছি। কি ব্যাপার বন্ধু, এই বাঘটা কি বলে গেল? ওর নাকি আরো একটা ভাই আছে। তাহলে ওরা মোট 3 ভাই, আর আমরা মেরেছি একটাকে। দুইজন মিলে যদি আমাদের উপর আক্রমণ করে, তাহলে তো আমরা কিছুতেই বাঁচতে পারবো না। তাহলে এখন কি করব বন্ধু? আরে বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, চলো ওস্তাদের কাছে যাই। ওস্তাদের কাছে গিয়ে ওস্তাদকে সব কথা খুলে বলি, তারপর ওস্তাদই যা করার করবে। আমাদের অত ভয় পেতে হবে না। এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ যে কোনো সময় ওই বাঘটা ওর ভাইকে নিয়ে চলে আসতে পারে। চলো আমরা এখনই ওস্তাদের ডেরায় যাই। আরে বন্ধু, কি ব্যাপার? এ তো দেখছি কেলটু। কি ব্যাপার কেলটু, ওস্তাদ কোথায়? ওস্তাদকে আমাদের খুবই জরুরি দরকার। কেন বন্ধুরা, কি হয়েছে আমাকে বলো। ওস্তাদ পাশের জঙ্গলে গেছে আমাকে এখানে রেখে, আর ওস্তাদ বলেছে কারো যদি কিছু দরকার হয় তাহলে যেন আমাকে বলতে। আরে না রে কেলটু, বিষয়টা খুবই সিরিয়াস। জঙ্গলের 2টা বাঘ আমাদের দুজনকে মারার জন্য পিছু পিছু ঘুরছে। যে কোনো সময় ওরা আমাদেরকে মেরে ফেলতে পারে। তাই তো ওস্তাদের কাছে এসেছিলাম, যাতে ওস্তাদ আমাদেরকে বাঁচাতে পারে ওই বাঘেদের হাত থেকে। কিন্তু ওস্তাদই তো নেই, এখন কি করব তুই বল। আরে তোমরা কোনো চিন্তা করো না, তোমরা আমার সাথে বসে এখানে চিল করো। এটা ডাকু শিয়ালের ডেরা, আর ডাকু শিয়ালের ডেরাতে আসতে সবাই ভয় পায়। আর ওই বাঘ দুটো যদি এখানে চলেও আসে, তাহলে আমরা 3 জন মিলে ওদেরকে ইচ্ছা মতো পেটাবো। পেটাইতে পেটাইতে ওদেরকে পাগল বানায় দিব। তোমরা কোনো চিন্তা করো না, তোমরা এখানে বসে এখন একটু বিশ্রাম নাও। ঠিক আছে, তুই যখন বলছিস তখন এখানেই থেকে যাই। আর পালিয়ে বা কোথায় যাব এই জঙ্গলে? বড় ভাই, ওই 2 শিয়ালের ডেরা আমি দেখে এসেছি। এবার আমার সাথে চলো, ওদের দুজনকে উচিত শিক্ষা দিতে হবে। যেমন করে ও আমাদের ভাইকে মেরেছিল, ওদেরকেও মেরে ঠিক একই ভাবে কবর দিয়ে আসবো। বাহ, অনেক ভালো কাজ করেছিস ওদের ডেরা দেখে এসে। চল এখন আমাকে সেখানে নিয়ে চল, দুজনে মিলে ওদেরকে অনেক ধোলাই করব, তারপর মেরে ওদেরকে কবর দেব।
কোথায় রে ছোট? আশেপাশে তো কাউকে দেখছি না, খালি গুহা পড়ে আছে। কোথায় এখানে শিয়ালের দল? কাউকেই তো দেখতে পাচ্ছি না। তুই সঠিক দেখেছিলিস তো? হ্যাঁ বড় ভাই, আমি এখানেই দেখে গেছিলাম ওদেরকে। আমার মনে হয় ওরা ভয় পেয়ে ডাকু শিয়ালের ডেরায় চলে গেছে, কারণ ওরা বলছিল ওরা নাকি ডাকু শিয়ালকে ডেকে আনবে আমাদেরকে শায়েস্তা করার জন্য। ওরা হয়তো বা ডাকু শিয়ালের ডেরাতেই গেছে। ঠিক আছে চল তাহলে ডাকু শিয়ালের ডেরাতেই যাই, একেবারে সব শিয়ালদেরকে উচিত শিক্ষা দিয়ে আসবো। ওদেরকে মেরে একেবারে কবর দিয়ে দেব। এই বেটারা বল, তোদের মধ্যে কে ডাকু শিয়াল যে আমার ভাইকে মেরেছিল? আর তোরা মনে হচ্ছে সেই দুষ্ট দুই শিয়াল যাদের কারণে আমার ভাই মরেছে। তোদের কাউকে আমি ছাড়বো না। ও, তোরাই তাহলে ওই দুই বাঘ? দাঁড়া বেটা, তোদের দুটাকেই উচিত শিক্ষা দেব। এমন পেটান পেটাবো যে পাগল হয়ে এখান থেকে পালিয়ে যাবে। ওরে বেটা, যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া, তোদেরকে মেরে এখনই মাটি চাপা দিয়ে যাব। যাক, ওই দুই দুষ্ট শিয়ালকে মারতে পেরেছি, সাথে ওদের বন্দুককেও মেরেছি, কিন্তু ডাকু শিয়ালটাকে মারতে পারলাম না। ও মনে হচ্ছে এই জঙ্গল ছেড়ে পালিয়ে গেছে আমাদের ভয়ে। ওই ডাকু শিয়ালটাকে যখনই চোখের সামনে পাবো তখনই মেরে ফেলবো। এখন এরা এই কবরে পড়ে থাকুক। চল ছোট ভাই, আমরা আমাদের ডেরায় ফিরে যাই। কার এত বড় সাহস যে আমার ডেরায় এসেই আমার চালাদেরকে এভাবে মেরে কবর দিয়ে গেছে? আমি তো অন্যদেরকে মেরে এভাবে কবর দিয়ে যাই। তাহলে কি এই জঙ্গলে আমার চেয়েও শক্তিশালী কেউ এসে পড়েছে নাকি? ওদের খোঁজ নিতে হবে আমাকে, আর সামনে পেলে ওদের সবাইকে গুলি করে মেরে ফেলবো। এত বড় সাহস আমার চেলাদেরকে মেরেছে। আমি যদি ডেরায় থাকতাম তাহলে সবাইকে গুলি করে মেরে ফেলতাম। বন্ধুরা, এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চাইলে আমাদের সাথেই থাকো আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আমি আমার চেলাদেরকে কাজে লাগিয়ে দিই, দেখি কে এই কাজটি করে গেছে, তারপর ওকে আমি ছাড়বো না। Yo!